ওয়েল অনেকটা দেরি হয়ে গেল এই ভিডিওটা দিতে। আমি সিরিয়াসলি বলছি, মাথা থেকে আমার জাস্ট আউট হয়ে গেছিলো। আমি মডার্ন স্পোর্টিংয়ের ফিনান্সিয়াল ট্রাভেল নিয়ে ভিডিওটা বানাচ্ছিলাম, যেটা অবশ্যই ফুটবলে পোস্ট করেছি, লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই চেক আউট করতে পারো। এই ভিডিওটা পার্টিকুলার সুপার কাপ নিয়ে, সুপার কাপের তিনটে মেন বিষয় নিয়ে। নাম্বার ওয়ান, যে মোহনবাগান, এফসি গোয়া এবং বেঙ্গালুরু এফসি, এই তিনটে টিমের বিপক্ষে কোন কোন আই লিগের টিম সামনে আসতে চলেছে সুপার কাপে, সেটা নিয়ে কথা বলবো। সুপার কাপের একটা এক্সাইটিং রুল, ডেফিনেটলি সেটা নিয়ে কথা বলতে হবে। আর অবশ্যই কোয়ার্টার ফাইনালে কিন্তু ডার্বি হতে পারে, সব কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। দেখো, ফার্স্ট অফ অল অবশ্যই বলতে হবে সুপার কাপের রুলটা পরিষ্কারভাবে, যা কিছু নর্মাল রুল সেটা তো থাকে, কিন্তু প্লেয়ার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা স্টার্টিং 11-এর ক্ষেত্রে গতবার যে রুলটা সুপার কাপে ফলো হয়েছিল, সেই একই রুল কিন্তু এআইএফএফ এইবারে ফলো করতে চলেছে। এআইএফএফ এর তরফ থেকে চিঠি দিয়ে প্রত্যেকটা ক্লাবকে জানিয়ে দেওয়া হয়েছে যে তোমরা 6 জন করে বিদেশি প্লেয়ার রেজিস্টার করতে পারবে, এবং ম্যাচ ডেতে প্লেইং 11-এ, স্টার্টিং 11-এ বা 90 মিনিট, এক্সট্রা টাইম গেলে এক্সট্রা টাইম, পুরো ম্যাচে কিন্তু তোমরা 6 জন বিদেশি প্লেয়ারকে মাঠে রাখতে পারবে। সো দিস ইজ আ ভেরি গুড রুল, অন্ততপক্ষে আমার যতটুকু মনে হয়। গতবারও এই রুলটা ছিল, কিন্তু সেটা ছিল যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়াররা অনেকেই তাদের ক্লাবকে রিপ্রেজেন্ট করতে পারেনি, তারা চলে গেছিলো ন্যাশনাল টিমের হয়ে খেলতে এশিয়ান কাপে। তো সেখানে ক্লাবগুলোকে বেনিফিট দেওয়ার জন্য এআইএফএফ এর তরফ থেকে এই 6 জন বিদেশির রুলটা লাগু করা হয়েছিল, কিন্তু এইবারেও সেটাকে কন্টিনিউ রাখা হচ্ছে, সেই একই রুলকে কন্টিনিউ রাখা হচ্ছে। এবং আমার মনে হয় যে স্পেশালি যারা আই লিগের ক্লাবগুলো রয়েছে, তারা কিছুটা হলেও এই রুলটা থেকে বেনিফিট পেতে পারে, যেহেতু তারা আইএসএল এর 3টে কড়া টিমের মুখোমুখি হবে, এবং কিছুটা তারা বেনিফিট পাবে। এবং অবশ্যই যারা আইএসএল এর বটম লাইনের টিম, তারাও কিন্তু বেনিফিটেড হবে, যেহেতু তারা সমস্ত বিদেশি প্লেয়ারকে খেলাতে পারবে। কিন্তু এটাও ঠিক কথা যে অনেক টিমে এরকম বিদেশি প্লেয়ারও রয়েছে যাদের থেকে কিন্তু আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা অনেক বেটার পারফরমেন্স তুলে ধরেছে। আবার অনেক ক্লাবের ক্ষেত্রে এটা প্রবলেম হবে যে শুরু থেকে 6 জন বিদেশি প্লেয়ারকে প্রপার ওয়েতে অ্যাকোমোডেট করা, সেটা একটু টাফ হয়ে যাবে। যেমন হবে মোহনবাগানে, গোয়াতে, বেঙ্গালুরুতে, জামশেদপুরে, এই টিমগুলোতে কিন্তু শুরু থেকে 6 জন করে বিদেশি প্লেয়ারকে অ্যাকোমোডেট করাটা একটু চাপ হবে, কারণ এখানে ভালো ভালো ইন্ডিয়ান প্লেয়াররা যেমন রয়েছে, ঠিক তেমন একই পজিশনে 2 জন করেও আবার অনেক বিদেশি প্লেয়ার রয়েছে। তো দেখা যাক, এটা যে যার নিজের টিমের স্ট্র্যাটেজির ব্যাপার, সেটা কি করে। কিন্তু আমরা 6 জন করে বিদেশি প্লেয়ারকে দেখতে পাবো, এবার সেটাকে কতটা ভালোভাবে ইউটিলাইজ করতে পারে সেটাই হবে দেখার বিষয়। বাকি যেমন যা রুল রয়েছে সেটা কিন্তু হবে। আর আমরা অলরেডি জানি যে একদম স্ট্রেট নকআউট ফরম্যাটে খেলা হবে। প্রথমে রাউন্ড অফ 16, তারপরে কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল, এবং তারপর অবশ্যই ফাইনাল। অর্থাৎ দুটো টিম যারা ফাইনাল অবধি রিচ করবে, তারা কিন্তু ম্যাক্সিমাম 4টে করে ম্যাচ পাবে খেলার জন্য, এবং 16টা টিমই কিন্তু মিনিমাম একটা করে ম্যাচ তো অবশ্যই খেলতে পারছে। তো অবশ্যই আমরা চাইবো যে আমাদের যারা পছন্দের যার টিম রয়েছে তারা ফাইনাল অবধি রিচ করুক। দ্বিতীয় বিষয়টা এটাই যে কোয়ার্টার ফাইনালে কিন্তু ডার্বি হতে পারে। যেভাবে ফিক্সচার রয়েছে, যেভাবে ব্র্যাকেট সামনে এসেছে, সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে মোহনবাগান আই লিগের 3 নম্বর ক্লাবকে ফেস করবে, এবং ইস্টবেঙ্গল ফেস করবে কেরালা ব্লাস্টার্সকে। কেরালা ব্লাস্টার্স তাদের নতুন কোচের তত্ত্বাবধানে খেলবে, এবং ইস্টবেঙ্গলের অবশ্যই যে টিম রয়েছে, এক্সপিরিয়েন্স তাদের যথেষ্ট ভালো রয়েছে, গতবার চ্যাম্পিয়নশিপের এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই টিম অবশ্যই কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হবে, এবং একদিকে মোহনবাগান, একদিকে ইস্টবেঙ্গল, তারা যদি নিজেদের রেসপেক্টিভ ম্যাচ জিততে পারে, দুটো টিমই কিন্তু গিয়ে কোয়ার্টার ফাইনালে ডার্বিতে মুখোমুখি হবে। এবং ভালো কথা, কিন্তু আমার মনে হয় যে আমাদের মতো যারা বাঙালি ফুটবল প্রেমী রয়েছে, তারা সেমিফাইনালে বা ফাইনালে গিয়ে ডার্বি দেখতে পেলে আরও বেশি খুশি হতো। কিন্তু যেহেতু ব্র্যাকেট অলরেডি সামনে এসে গেছে, জানি না কি সিস্টেমে ড্র হয়েছে, তো যাই হোক না কেন, সেখানে অবশ্যই প্রত্যেকটা ক্লাবের প্রতিনিধিত্ব ডেফিনেটলি ছিল। তো আমরা কোয়ার্টার ফাইনালে কিন্তু ডার্বি দেখতে পারি, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই দুটো টিমকে জিততে হবে। কোনো একটা টিম জিতলো, কোনো একটা টিম হেরে গেল, সেই ক্ষেত্রে তো ডেফিনেটলি ডার্বি হবে না। তো দুটো টিমেরই জেতার আমি আশা করছি, এবং ডার্বিতে অবশ্যই একটা ভালো ম্যাচ আমরা দেখার এক্সপেকটেশন রাখছি, এবং সেই ডার্বিটাই হয়তো এই সিজনের লাস্ট ডার্বি হতে পারে, কারণ তারপর আর কোনো রকম টুর্নামেন্ট নেই। তো অবশ্যই সব রকমভাবে চেষ্টা করব, চাইবো যে যেন এই ডার্বিটা আমরা দেখতে পারি। মানে চেষ্টা করব মিনস চাইবো, মন থেকে চাইবো। আর থার্ড যে ব্যাপারটা, সেটা অবশ্যই কিন্তু মোহনবাগান, গোয়া এবং বেঙ্গালুরু আই লিগের কোন কোন 3টে টিমকে ফেস করবে। দেখো, আমরা দেখতে পেয়েছি যে বেঙ্গালুরুর সাথে আই লিগ 1-এর খেলা, গোয়ার সাথে আই লিগ 2-এর খেলা, মোহনবাগানের সাথে আই লিগ 3-এর খেলা। আর আই লিগ থেকে কিন্তু 3টে টিম আসছে, যেটা আগে জানা গিয়েছিল হঠাৎ করে যে মোহনবাগান একটা বাই পেতে পারে, সেটা কিন্তু হচ্ছে না।
না। তো অনেকের আবার কন্টেন্টে এখানে ঝাড় খেয়ে গেল, মাঝখানে তো অনেকে অনেক কিছু বলতে শুরু করে দিয়েছিল। তো সেদিনকেই মানে আমি আমার নিজের ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে বাই যে পাচ্ছে, যদি বাই পায় মোহনবাগান, যদি একটা আই লিগের ক্লাব না আসে, তাহলে তার দায়টা বা সেই ব্যর্থতাটা কিন্তু এআইএফএফের, যে তারা একটা আই লিগের ক্লাবকেও কনভিন্স করতে পারছে না। যে কোনো টিমকে, রেলিগেট হয়ে যাওয়া দিল্লি এফসিকেও যদি নিয়ে আসতে পারতো, তাহলেও আমরা বলতে পারতাম যে একটা আই লিগের ক্লাব এলো। তো সেখানে এআইএফএফ ফেল করছে। দুটো মাত্র টিম তারা কনভিন্সড যে তারা খেলবে, 3 নম্বর টিম পাওয়া যাচ্ছে না। তো এটা আমাদের জন্য একটা বিরাট বড় লস যে এআইএফএফ সেইটুকু করতে পারছে না। কিন্তু হ্যাঁ, অনেকের অন্যদিকে মোড় ঘোরানোর রাস্তাটা ভালো লাগে তাদের, তো তারা অনেক দিন ধরে বকবক করেছে, ঠিক আছে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আই লিগ থেকে 3টে টিম আসছে। কে কে আসছে না, ডেফিনেটলি চার্চিল আর ইন্টারকাশি আসছে, যাদের আশাটা কনফার্ম ছিলই। আর থার্ড টিম হিসেবে কিন্তু গোকুলাম কেরালা আসছে। এবার যেহেতু প্রভিশনাল একটা লিস্ট বেরিয়েছে, যেহেতু এখনও অবধি এটা ফাইনাল না যে কোন টিম চ্যাম্পিয়ন হয়েছে, কোন টিম রানার্স আপ হয়েছে, কি হয়েছে না হয়েছে, অনেকগুলো কেস পেন্ডিং রয়েছে এআইএফএফ এর ডিসিপ্লিনারি কমিটিতে, অ্যাপিল কমিটিতে, বিভিন্ন রকম কেস পেন্ডিং রয়েছে। তো সেই কারণে কি করা হচ্ছে, এই 3টে টিমের মধ্যে ড্র হবে। এই 3টে টিমের মধ্যে ড্র হবে এবং যারা 1, 2, 3 লটারি ওয়াইজ পাবে, তারাই কিন্তু এই 3টে আইএসএলের টপ 3 টিমকে ফেস করবে। অর্থাৎ এই 3টে টিমের মধ্যে ড্র ওয়াইজ যার কাছে 3 নম্বর কার্ড এসে যাবে তারা ফেস করবে মোহনবাগানকে, যাদের কাছে 2 নম্বর কার্ড আসবে তারা গোয়াকে ফেস করবে, যারা 1 নম্বর কার্ড পাবে তারা বেঙ্গালুরু এফসিকে ফেস করবে। তো আমরা আপাতত বলতে পারি যে 3টে ভালো টিমই কিন্তু আসছে। চার্চিল ইন্টারকাশি তো ডেফিনেটলি ফাইট করছে চ্যাম্পিয়নশিপের জন্য। মানে এবার ফাইটটা অবশ্যই বিভিন্ন মিটিং বা প্যানেলের কাছে করতে হবে। মাঠের ফাইটটা কমপ্লিট হয়েছে এবং দুটো টিমই আমি বলবো যে প্রায় সমান তালে লিগকে শেষ করেছে, কেউ কারোর থেকে কম অংশে না। হয়তো চার্চিল একটু বেটার সব ম্যাচকে পজিটিভ পয়েন্টসে নিয়ে এসে শেষ করেছে, সেটা হয়তো ইন্টারকাশির ক্ষেত্রে হয়নি। ইন্টারকাশির ক্ষেত্রে নিয়মের বাইরে গিয়ে যেহেতু নিয়ম নামধারী ভেঙেছিল, সেই জায়গাতে হয়তো তারা এক্সট্রা 3 পয়েন্ট পেতে পারে। কিন্তু অবশ্যই চার্চিল বা ইন্টারকাশি প্রত্যেকেই ভালো খেলেছে এবং তার সাথে গোকুলাম কেরালা, যারা দীর্ঘদিন ধরে ভালো খেলে আসছে, যারা ব্যাক টু ব্যাক আই লিগ এর আগে চ্যাম্পিয়নও হয়েছে, তো যথেষ্ট ভালো টিম। আর গোকুলাম কেরালা যখনই আইএসএল এর টিমগুলোর মুখোমুখি হয় তখনই কিন্তু একটা ভালো খেলা উপহার দেয়। তো দেখা যাক এই 3টে টিমের মধ্যে কোন টিম কোন টিমের এগেনস্টে মুখোমুখি হয়। তো মোহনবাগানের বিরুদ্ধে তোমরা কোন টিমকে চাইছো, ইন্টারকাশি যেখানে অবশ্যই প্রাক্তন কোচ হাবাস, নাকি চার্চিল ব্রাদার্স যাদের সাথে মোহনবাগানের একটা সময় বেশ ভালো রেসারেসি থাকতো আই লিগে, নাকি গোকুলাম কেরালা যারা রিসেন্টলি কিন্তু বাংলার টিমগুলোকে বেশ ভালো বেগ দিয়েছে, বাংলা থেকে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে, মানে বাংলাতে এসে বাংলার টিমেদেরকে হারিয়ে ডমিনেট করে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে বা ডুরান্ড কাপ অবধি চ্যাম্পিয়ন হয়ে গেছে। সেই গোকুলাম কেরালাকে চাইছো, কাকে চাইছো মোহনবাগানের বিপক্ষে, অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। যা কিছু মোটামুটি রুলস রয়েছে সেটা অবশ্যই ক্লিয়ার করলাম। ভিডিওটা এই অবধি, একটু দেরি হয়ে গেল, মানে অনেকটাই দেরি হয়ে গেল, সরি ফর দিস। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।